এই ব্রিজ করতে আসি আমরা যে ভোগান্ত ভোগ দিছি, মা দিয়ে বোন দিয়ে মিল কারখানায় কাজ কাম করে খাতি হয় না। এই যে ঢাকার শহর যে আন্দোলন হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, সেটা সহ্য করা যায়। গাড়িরও অনেক ক্ষতি হচ্ছে, যাত্রীর ভোগান্তি হচ্ছে, যাত্রীরা খুব এই নিয়ে টেনশনে আছে। এটা এই ঠিক করার পরে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিন ভালো থাকে, আবারও এরপরে ভেঙে যায়। দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলা ও মনিরামপুর উপজেলার মধ্যবর্তী এলাকা মুক্তেশ্বরী নদীর উপর যে ব্রিজটি নির্মিত হচ্ছে, এই মুহূর্তে আমি সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা নির্মাণ শুরু হয়েছিল 2021 সালের মাঝামাঝি সময়ে। ঠিক সেই সময়ে এই ব্রিজের পশ্চিম পাশে কাঠের একটি ব্রিজ তৈরি করা হয়েছিল, যেই ব্রিজটি দিয়ে মানুষ যাতায়াত করত এবং এই ব্রিজটির কারণে দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। দর্শক, এই এলাকার মানুষ তথা যাত্রীরা কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে সেই বিষয়টি জানাবো আপনাদেরকে। দর্শক, এই ব্রিজে চলাচল করে এমন একজন নারীর সাথে কথা বলতে যাই, যিনি প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনি প্রতিনিয়ত এখান থেকে যাওয়া আসার পথে কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছেন? আমরা প্রতিনিয়ত অফিসে যাওয়া আসা করতে হয় এবং মাঝে মাঝে এটা ভেঙে যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের ওই ভবদা ঘুরে কালীবাড়ি দিয়ে তারপরে আমার অফিস যেতে হয় বা ওখান থেকে ঘুরে আসতে হয়। তারপরে এখানের লোকেরা তো ভেঙে গেলে ঠিক করে এটা। আচ্ছা, এতে দুর্ভোগের চিত্রটা আসলে কত বেশি হয়? দুর্ভোগে আমরা এনজিও লাইনে চাকরি করি, আমাদের দৌড় অনেক বেশি। সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভাঙার কারণে এখান থেকে যেখানে 2 কিলো গেলে আমার হয়, সেখানে আমার 5-7 কিলোমিটার 5-7 কিলোরও বেশি যাতায়াত করতে হয় এবং এটার যেখানে অফিসের টাইমটা মেনটেন করতে পারি না। দর্শক, আমার ঠিক ডান পাশে যেই কাঠের ব্রিজটি রয়েছে, ওই কাঠের ব্রিজটি গতকাল ভেঙে পড়ে গিয়েছিল। আমি সেই বিষয়ে স্থানীয় একজনের কাছে একটু জানতে চাই। আপনারা তো এই এলাকার বাসিন্দা নাকি? হ্যাঁ, আমরা এই এলাকারই বাসিন্দা। আচ্ছা, এই যে কাঠের ব্রিজটি গতকাল ভেঙে গিয়েছিল, মানুষের ভোগান্তি কেমন ছিল? এই ভোগান্তি শুধু গতকাল থেকে না, এটা মাঝে মধ্যেই হয়তো এই ঠিক করে দিয়ে যাচ্ছে কাঠ দিয়ে। এখানে লোহার শিট দিয়ে ব্রিজ করার কথা ছিল এই ব্রিজটা শুরু হওয়ার আগের থেকে, কিন্তু এখানে তার কোনো কিছুই না করার পরে এরা সাধারণভাবে একটা ব্রিজ কাঠের তৈরি করে সেখানে যেমন তেমনভাবে তৈরি করে দিয়ে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে আজ দীর্ঘদিন থেকেই। এটা এই ঠিক করার পরে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিন ভালো থাকে, আবারও এরপরে ভেঙে যায়। লোকজন আবারও যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন ওরা ওই কাঠের পুরনো যে সমস্ত আছে ওইটা দিয়ে মেরামত করে, মানে প্রতিনিয়তই মানুষ এখানে দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসায় পায়রা বারান্দি। এই যে রোডের যে অবস্থা বা এই যে কাঠের ব্রিজের যে অবস্থা, কি অবস্থা আসলে আমাদেরকে একটু জানান তো। এই যে অবস্থা তা আপনারকে জানানোর মতন না। এর চাই আমরা আগে ভোগান্ত আর হয় না। এই ব্রিজ করতে আসি আমরা যে ভোগান্ত ভোগ দিছি, মা দিয়ে বোন দিয়ে মিল কারখানায় কাজ কাম করে খাতি হয়। তাই এর মতন দুঃখজনক নেই যে ঢাকার শহর যে আন্দোলন হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, সেটা সহ্য করা যায়, কিন্তু এই আন্দোলন সহ্য করা যায় না। এই ব্রিজের এই আন্দোলন, এই দুর্ভোগ সহ্য করা যায় না। এই দুর্ভোগ খুব কঠিন দুর্ভোগ। আচ্ছা, আমি শুনলাম গতকালকেও এই ব্রিজটি ভেঙে গিয়েছিল, ব্যাপারটা কি? কালকে ভাঙ্গিছিল না, কয়েকদিন আগে ভাঙ্গিছিল। আমরা এইভাবে চাপ সৃষ্টি করার পর আমাকে কয়েকটা ছেলেপেলে নিয়ে এখানে যে ডিউটির লোক সেইটি এই কাজটা করাছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন চাচ্ছেন কি যে দ্রুত ব্রিজটি সংস্কার হোক নাকি অন্য কিছু? আমরা চাচ্ছি আমাকে ব্রিজটা হয়ে যাক এবং এই কাঠের ব্রিজটা যতদিন ওই ব্রিজটা না হয়, এই কাঠের ব্রিজটা ফাঁকাভুক্তভাবে করিয়ে দিক। এইভাবে কাজ করার কথা কোনো কিছুই হচ্ছে না, অথচ আমাদের জনগণের যে ভোগান্তি, আমরা পুরনো ব্রিজ থেকে খুব ভালো ছিলাম, কিন্তু এই নতুন ব্রিজের আশায় আমরা যে সম্মতি নিয়ে এলাকাবাসী আশায় বুক বাঁধিলাম, আমাদের সে কোনো আশার কোনো প্রতিফলন হচ্ছে না। আমরা বিপদের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। আমরা চাই, শুধু আমরা না, আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ চায় আমরা যাতে এই ভোগান্তি শেষ হয়ে আমরা যাতে নতুন করে আমরা সুন্দর চলাচলের ব্যবস্থা হয়। আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা যাতে আমাদের এই ব্রিজের দ্রুত কর্মসংস্থান শেষ করে আমাদের এই চলাচলের ব্যবস্থাটা ভালো করে, আমাদের জনসাধারণের এইটুখানি দাবি। আমরা একটু এই ব্রিজ সম্পর্কে বা এই যে ভোগান্তি, এই সম্পর্কে একজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানান যে কি পরিমাণ ভোগান্তির শিকার হন এই রাস্তা পার হতে গিয়ে। আমরা প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করতে যে দুর্ঘটনা একের পর এক হয়েই যাচ্ছে এবং গাড়িরও অনেক ক্ষতি হচ্ছে, যাত্রীর ভোগান্তি হচ্ছে, যাত্রীরা খুব এই নিয়ে টেনশনে আছে ব্রিজ পারাপারের জন্যে।
আচ্ছা, এই ভোগান্তি কতদিন ধরে ভোগাচ্ছে আপনাদের? তো এই 3-4 বছর ধরে এই ভোগান্তি আমরা ভুগতেছি। আপনারা কি প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করেন? প্রতিনিয়ত আমরা কয়েকবার 3-4-5বারই এখান থেকে যাতায়াত করি। আপনাদের দাবি কি এই মুহূর্তে? আমাদের দাবি এই মুহূর্তে যে ব্রিজটা খুব তাড়াতাড়ি আমাদের সংস্কার করা হোক। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা। দ্রুত ডান পাশের ওই ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।